প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য এবং ঘটনা যেগুলো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। চিত্রনায়ক আরেফিন শুভ বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রের এক বড় নাম। সাম্প্রতিক বছরগুলোতে যেন তিনি হঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন। এক সময়ের বক্স অফিস হিট নায়ক, পরপর সুপারহিট সিনেমার নায়ক কিভাবে যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেলেন। কেউ বললেন তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, আবার কেউ বলল তাকে গুটিয়ে দেওয়া হয়েছে। তবে সত্যিটা তার মুখেই জানা গেল। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। এর মাঝে ৫ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, অর্থাৎ সরকার পতনের পর এক ঐতিহাসিক মুহূর্ত যায়। এই সময় থেকেই শুভর পর্দা ছাড়া এ যেন এক অঘোষিত বার্তা ছিল। তিনি পর্দায় ছিলেন না, কিন্তু বাস্তবতার পটভূমিতে তিনি ছিলেন একজন প্রত্যক্ষদর্শী। আর তখনই সামনে আসে তার সেই বহুল আলোচিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। একজন অভিনেতা যখন জাতির জনকের চরিত্রে অভিনয় করেন, সেটা সাধারণ কোনো কাজ নয়। এটা শুধু অভিনয় নয়, এটা এক বিশাল দায়, এক বিশাল পরীক্ষা। শুভ সে দায়িত্ব পালন করেছিলেন সাহসের সঙ্গে, কিন্তু পরে তিনি সমালোচনার তুঙ্গে চলে যায়। কেউ বলল অভিনয়ের মান খারাপ, কেউ বলল উদ্দেশ্য রাজনৈতিক। এই সিনেমার জন্য তিনি নিয়েছেন মাত্র ১ টাকা। না, এটা কোনো প্রতীকী মূল্য না, এটা ছিল এক স্পষ্ট বার্তা। আরিফিন শুভ বলল, আমি এই চরিত্রে অভিনয় করেছি সম্মানের জায়গা থেকে, কোনো আর্থিক লাভের উদ্দেশ্য নয়। বরং আমি যদি অন্য কোনো সিনেমার জন্য ১০০ টাকা নেই আর এই সিনেমায় ১০,০০০ টাকা নেই, তাহলে কথা হতো। কিন্তু আমি তো উল্টোটা করেছি, আমি তো পারিশ্রমিক নেইনি। এই বক্তব্যে যেন তিনি কেবল এক অভিনেতার আত্মপ্রকাশ সমর্থন করেনি, বরং এদেশের শিল্প সংস্কৃতির মূল্যবোধ, অভিনেতার দায়বদ্ধতা এবং সমাজের রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন। এখানে আরিফিন শুভ একদম আলাদা। তিনি শুধু অভিনয় করেন না, নিজের চরিত্রের বাইরে গিয়ে সমাজ এবং সময়কে প্রশ্ন করেন। আরও বিস্ময়কর তথ্য হলো, যখন তাকে প্রশ্ন করা হয় জিয়াউর রহমানের বায়োপিক অভিনয়ের প্রস্তাব দিলে তিনি করবেন কিনা, তখন তার উত্তর ছিল একদম স্পষ্ট এবং পেশাদার। তিনি বললেন, আমি একজন অভিনেতা, আমাকে যে কোনো চরিত্রের পরিচালক যদি যোগ্য মনে করেন, আমি প্রস্তুত। তার মানে তিনি রাজনীতি নয়, চরিত্রকেই প্রাধান্য দেন। তিনি ইতিহাস নয়, বরং সত্যকে তুলে ধরার দায় অনুভব করেন। এটা এক অভিনব পেশাদারিত্ব, যা এই সময়ে অনেকেই ভুলে যান। এ পর্যায়ে এসে বলা যায়, শুভ নিজেই যেন হয়ে উঠেছেন এক সিনেমার চরিত্র। তার জীবনের গল্প যেন আমাদের সমাজেরই একটা প্রতিবিম্ব। একজন অভিনেতা কিভাবে সময়ের সাক্ষী হয়ে উঠতে পারেন, এটি তার বাস্তব প্রমাণ। আর এবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা নীলচক্র। অনেকেই ভেবেছিলেন শুভ হয়তো আর ফিরবেন না, কিন্তু না, তিনি ফিরেছেন। তবে এবার তার ফেরা শুধু একজন নায়ক হিসেবে নয়, বরং একজন বার্তাবাহক হিসেবে। একজন যোদ্ধা, যিনি সময়ের গ্লানিকে পেছনে ফেলে সাহস করে সামনে দাঁড়িয়েছেন। নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। এই সিনেমা শুধু একটা গল্প নয়, এটা শুভর ফিরে আসার এক দৃষ্টান্ত, এক দীপ্ত ঘোষণা। যারা ভেবেছিলেন তিনি নিঃশেষ, তারা এখন দেখতে পাচ্ছেন নায়করা কখনো নিঃশেষ বা শেষ হয় না, তারা ফিরে আসেন সময়ের প্রয়োজনেই। এই গল্পটা শুধু আরিফিন শুভর একার নয়, এটা আমাদের সমাজের, সংস্কৃতির এবং শিল্পের গল্প। একজন অভিনেতার ভিতর দিয়ে সমাজ কিভাবে কথা বলতে পারে বা কিভাবে কথা বলে, শিল্প কিভাবে প্রতিবাদ করে আর সত্য কিভাবে মাথা উঁচু করে দাঁড়ায়, সবকিছুই মিলে তৈরি হয়েছে আজকের এই ভিডিওটি। আপনারা যারা শুভর ভক্ত, যারা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চান, তাদের জন্য এই ভিডিওটা শুধু বিনোদন নয়, এটা এক আহ্বান। আপনি যদি এই সাহসী ফেরাটাকে সম্মান করেন, আপনি যদি বিশ্বাস করেন অভিনয় শুধু পেশা নয়, এক দায়িত্ব, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান এবং শেয়ার করে অন্যদেরকেও জানান, সত্য কখনো থেমে থাকে না। এই ছিল আজকের প্রতিবেদন। নতুন নতুন ব্যতিক্রমধর্মী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।